হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 14 নভেম্বর শিশু দিবস, আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজোর ভাসানো শুরু হয়ে গেছে। খুব সুন্দর গুছানো হয়েছে, একটু বন্ধুদেরকেও দেখান কত সুন্দর গুছিয়েছেন। তা আমি কি করব, তোমার হচ্ছে গিয়ে তাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র, আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? ওই তাকটা কি করে এত ভালো হলো? ওই তাকটায় তো শুধু তোমার টি শার্ট, আর এখানে হচ্ছে গিয়ে তোমার ওই জাম্পস্যুট, তারপরে তোমার ফ্রক, তারপরে তোমার টি শার্ট তো দুই একটা, ঠিক আছে? বিভিন্ন জিনিস দিয়ে এরকম করা এর থেকে ভালো হচ্ছে না, ঠিক আছে? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ওরম করে না, ওরম করে না বাবাই, বাবাই। কি কি কিছু উইশ করব না? হ্যাঁ, অবশ্যই করব। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। কেন বাবা, কেন বাবা? ভুলে যায় আজকে। আর 14 নভেম্বরেই তো হ্যাপি মাদার্স ডে। তুমি জানো না মা? তুমি তো ভুলে গেছো, আমাকে উইশ করতে হবে। ও চলো চলো চলো, আগে খেয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যদি তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে আমি মনে করার চেষ্টা করছি। আসো প্লিজ, আসো আসো। আচ্ছা চলো 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 চলো, আসো আসো, কোলে আসো, কোলে আসো, কোলে আসো, তাড়াতাড়ি করো, অনেক বাজে, অনেক বাজে। চলো চলো চলো, বসো বসো বসো, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, কি আমার তোমার কথা বকবে না? তোমার মায়ের সাথে বকবে না? আচ্ছা দেখে আমি তোমার খাবারটা আনছি। অল্প করে ভাত বসিয়েছে, কালকে রাতের খিচুড়ি সবকিছু রয়েছে, আর একটু দুধ চাল দিলাম। সকাল হয়ে গেছে, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি ফটাফট করে আমার ব্রেকফাস্টটা খাবো বলে মা আমাকে ভাতের জায়গায় আমাকে দিয়েছে দুধ, কর্নফ্লেক্স আর কিছু ড্রাই ফ্রুটস আর নাটস, আর আমি কন্ডেন্স মিল্কও দেবো। আর দেখো আমি ছোটো ছোটো কন্ডেন্স মিল্ক খেয়েও ফেলেছি। আর এই কন্ডেন্স মিল্কটা কিন্তু পুরো আমার, কারণ মা ক্যান্টিন থেকে অনেকগুলো এনেছিল, তাই পুরো আমার, আমি অল্প অল্প করে খাবো। আর আমি কিন্তু খুব দুষ্টু, মার কাছে অনেক বকা খাই। আজকে খুব একটা বেশি কিছু রান্নাবান্না বাড়িতে হবে না, তার কারণ কালকেরই প্রচুর খাবার দাবার রয়ে গেছে। তবে মোচাটা নষ্ট হয়ে যাচ্ছে বলে মোচাটা মা আজকে করবে, আর সাথে একটু ডাল করবে। আর এই যে এইদিকে এই ফলটা একটু আগে দাদা অফিস থেকে ফেরার সময় আমাদেরকে দিয়ে গেল। আমি এটার নাম জানতাম ঠিকই, কিন্তু আমি এটা কোথাকার কী বৃত্তান্ত এত কিছু জানতাম না। তা মেয়ে দেখছে এই মোবাইল দেখে দেখে এই সমস্ত জিনিস সম্পর্কে ওর একটা আইডিয়া রয়েছে।
খাবার দাবারের জিনিসের মধ্যে ফলটা কিন্তু আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে, আর আমি কিনেও নিয়ে আসি বেশ টাটকা ফল নিজে দেখে শুনে। তবে এই ফলটা আমাদের বিন্নগরে খুব একটা দেখি না, মাঝে সাঝে ওঠে, কিন্তু দাদা যেহেতু বাইরে থেকে নিয়ে এসছে তো আমি ভাবলাম যে আজকেই তাহলে কেটে খাওয়া যাক। আর এই রকম হলুদ ফল খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, আর আমি চেষ্টা করি যাতে মেয়েও একটু ফল খায়। তো দেখি আমি দিলে পরে খুব একটা না করে না, ছোটোবেলা থেকে অল্প অল্প করে ওকে একটু ফল খাওয়ানো শুরু করেছি। তো এই ফলটা কিন্তু কেমন টমেটোর মতন দেখতে ঠিকই, কিন্তু ভেতরটা একেবারেই নয়, আপেলের মতন, অনেকটা পেঁপের মতো। মানে যদি পেঁপেটা একটু শক্ত গোছের হয়, পাকা পেঁপে, তাহলে ঠিক যেমন খেতে হবে অনেকটা ওই ধরনের খেতে। তবে আমার বেশ ভালো লেগেছে, আর হলুদ রঙের ফল তো আমি খেতে খুবই ভালোবাসি। মেয়েকেও সেই রকম অভ্যাস করছি যাতে ফল খেলে পরে শরীরটা একটু ভালো হয়। এমনিতে তো অন্যান্য জিনিস খুব একটা বেশি খেতে চায় না। আজকে ওদের টিফিন নেওয়া বারণ, তাও অল্প করে একটু ড্রাগন ফ্রুট আর এই পার্সিমন দিয়ে দিলাম, একটু খাবে। আর ওই যে মেয়ে রেডি হয়ে গেছে। হ্যাপি চিলড্রেন্স ডে। না মা এনজয় করবে স্কুলে খুব আজকে, ঠিক আছে? না ব্যাগটা নাও, জলটাও খেয়ে নেবে আর ফলটাও খেয়ে নেবে, ঠিক আছে? এখন রাত 9টা বাজে, আর আমি আর মেয়ে চলে এসেছি প্রথমে এখানে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা আছে সেইখানে। আসলে দিদিদের আসার কথা রয়েছে, ওরা এসে পৌঁছায়নি, মাও রেডি হয়ে উঠতে পারেনি, তো আমরা মিস করতে চাইনি, আমরা দুজন আগেই চলে এসেছি। কি সুন্দর সুন্দর মানে লাইটিং, মানে আগে শুনতাম যে কৃষ্ণনগরে, তারপরে চন্দননগরে এই ধরনের লাইটিং হয়, কিন্তু আমাদের বীরনগরের বুকেও যে এত সুন্দর লাইটিং কি বলবো। প্রথম ক্লাবের প্রদর্শনী শেষ, আবার সবাই যথারীতি মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তা মেয়ে বলল খুব খিদে পেয়েছে, আর বললো এই দাপাদাপি করে নাকি ও আর একটু খিদে বাড়িয়ে নেবে, তারপরে গিয়ে রোল খাবে। তাই বললাম তাই হোক, চলো। তো এখানেও বেশ একটু মজা করে নিচ্ছে। তারপরে আমরা একটা রোল নিয়ে সোজা চলে যাব বাড়িতে মাকে আনতে, আর ততক্ষণে দিদিরাও বাড়িতে এখানে চলে আসবে, তো একসঙ্গে সবাই মিলে মজা করবো।
যখন এই লাইটিং আসে সেই সময় তো মানুষজন সেটা দেখতেই ব্যস্ত, আর যখন শেষ হয়ে যায় এই মাঝের ফাঁকা টাইমে তখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। কি পরিমাণে ভিড় দোকানে, মানে আমি এসে দাঁড়িয়েই রয়েছে আর মেয়ে বিরক্ত হয়ে গেছে। যাই হোক, রোল টোল নিয়ে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর আমরা চলে এসেছি স্কাই টাচের সেই একেবারে উপরে একদম রুফটপে। ঠিক আছে, এখানে এসে দিদিরা আগে থেকে এসে বসেছিল, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা যারা কম বেশি আমার ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার স্কুলের সামনে একদম এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছিল। তো এখানে আমরা বসে রয়েছি, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এনজয় করা যাচ্ছে ভীষণ। এত সুন্দর সুন্দর লাইটিং যে বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকে এত আনন্দ পাচ্ছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, মানে এক একটা ক্লাব এক একজনকে টক্কর দিচ্ছে। আর এখানে অল্প বিস্তর একটু একটু করে খাবারও নেওয়া হচ্ছে, চিকেন ললিপপ, একটু হাক্কা নুডলস, অল্প অল্প করে খাওয়াও হচ্ছে, বাচ্চাদের খাওয়াও হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের এই আনন্দটাও হচ্ছে। Salvorice. Salvorice.
কাপড়ই দেখ। চল পুলিশ ম্যামটার সঙ্গে তোর সঙ্গে দেখা করে নিয়ে আসি, এরপরে থাকবে না, জ্বালাবে আমার। চলো একটু নাচু করো, একটু নাচু করো। আমাদের অর্ক তো ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হতে চায়। তো যেহেতু পার্থদার এক বান্ধবী ওসি এখানে আজকে ডিউটিতে রয়েছে, তাই দুই বাচ্চাকে নিয়ে দেখা করতে গেছে। আর এই পুলিশদের দেখে একটু ভয়ও দেখানো যায়। আমাদেরও বেশ কয়েকজন বন্ধু বান্ধব, দাদা দিদি কয়েকজন রয়েছে পুলিশে। তো আমরা যখনই তাদের সঙ্গে দেখা হয় বাচ্চাদেরকে ভয় দেখিয়ে রাখে একটু করে, যে দেখো তোমরা যদি এরম করো তাহলে কিন্তু আমাদের প্রচুর পুলিশ বন্ধু রয়েছে, তোমাদেরকে কিন্তু জেলে পুরে দেবে। এরকম ছোটোবেলা থেকেই কম বেশি ভয় দেখায়। যাই হোক, ওরা দেখা করতে গেছে আর আমরা এখানটায় উপরে রয়েছি। আবার একটু পরে আবার একদল আসবে। এই রুমালটা কার? হ্যাঁ
রাত বাজে 2টো, আমি ঠান্ডায় জমে যাচ্ছে, আগে থেকেই ঠান্ডা লাগা ছিল। আর এরা বড় বউ কীভাবে দেখুন আইসক্রিম খেয়ে যাচ্ছে, শুধু একটা না 2টো করে আইসক্রিম খেয়েছে, 2টো কেন 3টেও খেয়েছে। যাই হোক না কেন, আজকের এই ব্লগটা আমার কথা এখানেই আমি শেষ করছি। সমস্তটাই খুব সুন্দর ছিল। এই ফোনের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম। আমার মেয়ে হওয়ার পর থেকেই 7 বছর ক্রস করে গেল, আমি এই ভাসান দেখতে আসিনি। করোনার জন্য হয়নি মাঝে, কিন্তু অনেক বছর পরে মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে একসঙ্গে বসে আবার দেখলাম, খুব ভালো লাগলো। আনন্দ নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। খুব সুন্দর কাটলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।